এবার হবে রাম আর চিকির বিয়ে। সারা জীবন পাশে থাকার প্রমিস করল রাম চিকিকে। অন্যদিকে রামের ঠাকুরমা রুহিকে কিনে দিল 10 লাখ টাকার লেহেঙ্গা। হ্যালো বন্ধুরা, ভালোবাসি তোমায় ধারাবাহিকের 48তম পর্বের আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো 48তম পর্বে আপনারা দেখতে পারবেন, দেখা যায় ঠিকই বলছে, আমি বোকা ছিলাম, কত আশা নিয়ে আমি তোমার কাছে এসেছিলাম, আমি ভুলে গেছিলাম। অন্যের কষ্ট দেখলে মানুষের হৃদয় গলে যায়, কিন্তু লোক কখনো মরে না। রাম চিকিকে বলে, দুনিয়াতে তুমি একা দুঃখী নও, তাই তোমার জন্য সিম্পল অফার। তোমার একটা লয়ার দরকার যে তোমার বাবার হয়ে কেস লড়বে কোর্টে। আর এখন আমার এমন একজনকে চাই যে আমার ওয়াইফ হবে। আর তুমি যদি চাও তাহলে আমরা দুজন দুজনকে হেল্প করতে পারি। চিকি রেগে রামকে বলে, তুমি কি সকালে বাসি পরোটা খেয়ে অফিসে এসেছো নাকি? তোমার এই দামি জুতো, জামা, ঘড়ি সব ফেলে দাও। আর তোমার কোটি কোটি টাকার দামি গাড়ি আগুনে জ্বালিয়ে দাও। কারণ যতই তুমি এইসব কিছু ইউজ করো না কেন, তোমার চিপ থিঙ্কিং কখনোই কম হবে না। রাম তখনই অবাক হয়ে বলে, কি, আমার চিপ থিঙ্কিং? চিকি বলে, এমনিতে তো প্রত্যেক দিন তুমি 50 কিলো ইংলিশই বলো, আর এখন তুমি চিপ থিঙ্কিং মানেও জানো না? রাম বলে, দেখো আমি তোমার দিকটা বুঝতে পারছি, তোমার এত রাগ করার কোনো দরকার নেই। চিকি বলে, রাগ তো তার উপরে হয় যে জানে তার ভুল আছে, কিন্তু তোমার মতো লোকের উপর রাগ নয়, দয়া হয় আমার। তুমি কি তোমার জীবনে একলা ফিল করছো? রাম রেগে বলে, আমার ব্যাংক অ্যাকাউন্টে ক্যাশ আছে, আমার পকেটে টাকা আছে। চিকি বলে, তাতে কি হয়েছে? আপনার জীবন তো পুরো খালিই রয়েছে, আর আপনার কাছে যতই টাকা থাক, আপনি সব সময় খালিই থাকবেন। জীবনকে সুন্দর করার জন্য কোর্ট, টাকা, কেস এসবের দরকার পড়ে না, ভালোবাসার দরকার হয়। রাম বলে, আমার ভালোবাসার দরকার নেই, আমি ভালোবাসাতে বিলিভ করি না। চিকি বলে, আরে ভালোবাসাতে বিলিভ করা তো দূরের কথা, তুমি তো ভালোবাসার ডিজার্ভই করো না, আর তুমি কখনো সেটা পাবেও না। আর এটা আমার মনের কথা নয় উকিলবাবু, এটাই হচ্ছে ফ্যাক্ট। কারণ ভালোবাসা হচ্ছে মায়ের সবথেকে মূল্যবান উপহার, আর এই উপহার মা তাকেই দেয় যেই উপহারের মূল্য বোঝে। আমি অনাথ হবার পরেও কখনো একাকিত্ব ফিল করিনি, কিন্তু তোমার কাছে তো তোমার গোটা ফ্যামিলি রয়েছে, তারপরও তুমি একা রয়েছো, আর সব সময় তুমি একাই থাকবে। এই বলে চিকি ওখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায়, ডিজাইনার বলছে, ম্যাডাম এই রেড কালারের লেহেঙ্গাটা দেখুন। এই লেহেঙ্গাটা করিনা কাপুর তার লেটেস্ট মুভিতে পরেছিল, পুরো সেম টু সেম। রামের ঠাকুরমা ডিজাইনারকে বলে, আপনার কাছে যদি আরও কিছু ভালো ডিজাইনের লেহেঙ্গা থাকে তাহলে সেগুলো দেখান। রামের পিসি বলে, মা কি হয়েছে, সিয়ার কিছু পছন্দ হচ্ছে না? সেই জন্য আমি বলেছিলাম আমি মার্কেটে গিয়ে ভালো লেহেঙ্গার দোকান থেকে লেহেঙ্গা কিনে আনছি। এরকম আরও কত ডিজাইন দোকানদার আমাদেরকে দেখিয়ে দিতে পারবে। এত দামি দামি জিনিস আমার মনে হয় না সিয়ার পছন্দ হবে। তখনই রুহি বিরক্ত হয়ে ডিজাইনারকে বলে, আপনার কাছে কি আরও দামি দামি লেহেঙ্গা আছে? ডিজাইনার বলে, হ্যাঁ ম্যাডাম আছে। রুহি বলে, তো দেখাও, চুপ করে বসে আছো কেন? এদিকে দেখা যায় চিকি একা বসে বসে কাঁদছিল। চিকি কাঁদতে কাঁদতে বলতে থাকে, মা, এবার আমি কি করব? বাবাকে কিভাবে জেল থেকে ছাড়িয়ে আনবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, প্লিজ তুমি আমাকে কোনো রাস্তা দেখাও মা। দেখা যায় তখনই চিকির কাছে ফোন আসে। চিকি ফোন ধরলে ইন্সপেক্টর বলে, ম্যাডাম আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি আসুন, আপনার বাবা সুইসাইড অ্যাটেম্প্ট করার চেষ্টা করেছে। চিকি এই কথা শুনে চমকে যায়। চিকি বলে, এরকমটা কিভাবে হলো? ইন্সপেক্টর বলে, আমার মনে হয় উনি অপমান সহ্য করতে পারেননি, এই জন্য এরকম করতে গেছেন। কালকে থেকে জেল হবার কথা শুনে উনি হয়তো ভয় পেয়ে গেছিলেন, আর সেসব কথা ভেবেই মনে হয় উনি এরকম একটা কাজ করে ফেলেছেন। চিকি বলে, দেখুন আপনি আমার বাবার খেয়াল রাখুন, আমি এক্ষুনি আসছি। চিকি চলে যাচ্ছিল, তবে তখনই চিকির মন চিকিকে বলে, কি হলো, তুই সেখানে গিয়ে বাবাকে মিথ্যে আশা দিবি আবার? কি বলবি তুই বাবাকে, যে আমি তোমার পাশে আছি, তুমি ভয় পেও না, আমি তোমাকে বাঁচাবো? সত্যি কথা হচ্ছে এটাই যে তুই কখনোই কিচ্ছু ঠিক করতে পারবি না, না তুই উকিলকে দেওয়ার জন্য টাকা জোগাড় করতে পারবি, আর না ইংলিশ মিডিয়ামের প্রস্তাবে রাজি হতে পারবি। তাহলে এই মিথ্যে আশা দেওয়ার মানেটা কি ঠিক? কি, দেখ তুই হার মেনে যা, আর ভুলে যা বাবার মুক্তির কথা, বাবাকে তুই বাঁচাতে পারবি না। চিকি বলে, না, আমি আমার বাবাকে নির্দোষ অবশ্যই করব। চিকির মন বলে, কি করে করবি তুই? যে উকিলের কাছে তুই যাবি সেই উকিলই তোর কাছে মোটা টাকা চাইবে, তুই তো টাকা দিতে পারবি না, দিতে পারবি কি? পারবি না। এর থেকে তো ভালো ইংলিশ মিডিয়াম, ওর টাকা না নিয়েও তোকে সাহায্য করবে। চিকি বলে, কিন্তু ওর কথা মেনে নিলে আমার আত্মসম্মান শেষ হয়ে যাবে।
চিকির মন বলে, তাহলে তুই ভাব তোর কাছে কে বড়, তোর বাবা নাকি তোর আত্মসম্মান? যা করবি তাড়াতাড়ি কর, নয়তো তুই তোর বাবাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবি। চিকি নিজের মনের কথা শুনে আরো বেশি ভেঙে পড়ে, সে কাঁদতে থাকে। এদিকে দেখা যায় রাম একজনের সাথে ফোনে কথা বলছিল। রাম বলে, কি বলে সে রেডি হয়ে গেছে? ঠিক আছে, আপনি তাকে বলেছেন তো আমার কি কি কন্ডিশন রয়েছে? লোকটা বলে, হ্যাঁ হ্যাঁ, সে সব শর্তে রাজি আছে। রাম খুশি হয়ে বলে, থ্যাংক গড, তাহলে তো আমার প্রবলেমই সলভ হয়ে গেল। তখনই চিকি এসে রামের হাত থেকে ওর ফোনটা কেড়ে নেয়। রাম বলে, কি হয়েছে, তুমি এখানে কি করছো? চিকি বলে, আমি রেডি। রাম বলে, রেডি মানে? চিকি বলে, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। রাম বলে, শোনো, আরেকবার ভালো করে ভেবে দেখো, তুমি ঠিকঠাক বলছো তো? চিকি বলে, আমি ভালোভাবে ভেবে নিয়েছি, বাবাকে বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি। আমি এমন কিছু করতে চাই না যার জন্য আমাকে পরে অনুতাপ করতে হয়, তাই বাবাকে বাঁচানোর এটাই আমার শেষ চেষ্টা। রাম বলে, এটা আমারও শেষ চেষ্টা। চিকি বলে, এবার আমাকে বলো আমাকে কি করতে হবে? রাম বলে, ব্যস্ত হবার কিছুই নেই, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দেব। নেক্সট সিনে দেখা যায় সিয়া ডিজাইনারদেরকে বলে, আমি বলতে চাইছি রিচ আর ক্লাসি, আমাকে কিছু ডিফারেন্ট দেখাও, আমাকে যাতে সব থেকে সুন্দর লাগে, লোকেরা যেন আমাকে দেখে না চিনতে পারে যে আমি সেই সিয়া। রামের ঠাকুরমা তখন বলে, চাঁদের জন্য আকাশকে সুন্দর দেখায়, আকাশের জন্য চাঁদকে সুন্দর দেখায় না কিন্তু। ঠিক সেই রকমই আমাদের সিয়া। সিয়া, তুই কোনো চিন্তা করিস না, তুই শুধু বল তোর কোন লেহেঙ্গাটা পছন্দ হয়েছে। রামের ঠাকুরমা ডিজাইনারকে বলে, তোমাদের কাছে যে সব থেকে দামি লেহেঙ্গাটা আছে সেটা তোমরা দেখাও, আমার নাতনি সব থেকে দামি জিনিসটাই নেবে। তখনই রামের পিসি বলে ওঠে, মা, তুমি এটা কি বলছো? তুমি কি এখন সব জিনিস সিয়াকে দিয়ে দেবে নাকি? তারপর ডিজাইনার একটা লেহেঙ্গা দেখিয়ে বলে, ম্যাডাম, এই লেহেঙ্গাটা দেখুন, এই লেহেঙ্গাটা খুব চলছে, আর এতে হাতের কাজ করা রয়েছে, আর এর দাম মাত্র 5 লাখ টাকা। ম্যাডাম, এই ডিজাইনটা এখনো পর্যন্ত কেউ ইউজ করেনি, আমার মনে হয় আপনাদের এটা ভালো লাগবে। তখনই রামের আঙ্কেল সিয়াকে বলে, একটা লেহেঙ্গার দাম 5 লাখ টাকা? আচ্ছা সিয়া, তুই তো মোটে একদিন এই লেহেঙ্গাটা পরবি, আর এর জন্য তুই এতগুলো টাকা খরচা করবি? রুহি বলে, আপনি ঠিকই বলেছেন আঙ্কেল, আমি এত দামি লেহেঙ্গা কি করে নিতে পারি, আমার জন্য সস্তা জিনিসই ভালো হবে। রামের পিসি সিয়াকে বলে, আরে এই কথাটা তো আমি তখন থেকে বলছি, তোর এত দামি জিনিস ভালো লাগবে না, তুই কত ভালো, সবকিছু বুঝিস। যাই হোক, এটাই ভালো হয়েছে যে তুই বুঝে গেছিস যে তোর লেভেলটা আসলে কোথায়। রামের ঠাকুরমা এসব কথা শুনে প্রচন্ড রেগে যায়। তিনি বলেন, মাধবী, তুই কি হিসেবে এসব কথা বলছিস? রাম আর সিয়ার বিয়ে, এটা আমার সব থেকে বড় স্বপ্ন, আর এতে আমি কোনো কম্প্রোমাইজ করব না। যদি আমার সিয়ার পৃথিবীর সব থেকে দামি জিনিসও পছন্দ হয়, তাও আমি সেটা ওকে কিনে দেব, আর এটা তো শুধুমাত্র একটা লেহেঙ্গা। রামের ঠাকুরমা ডিজাইনারকে বলে, শোনো, যদি তোমাদের কাছে আরো ভালো কিছু থাকে তাহলে সেটা দেখাও। ডিজাইনার তখন একটা লেহেঙ্গা দেখিয়ে বলে, ম্যাডাম, এই লেহেঙ্গাটা দেখুন, মার্কেটে যদি এই লেহেঙ্গার এক পিসও দেখতে পান তাহলে আমি নিজের কাজ ছেড়ে দেব। এই লেহেঙ্গাটা অনেক কেউ দেখেছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ কেনার সাহস করতে পারেনি। রামের পিসি বলে, কেন? ডিজাইনার বলে, কারণ এই লেহেঙ্গাটার প্রাইস হচ্ছে 10 লাখ টাকা। সিয়া তখন এই লেহেঙ্গা দেখে বলে, বাহ, এই লেহেঙ্গাটা তো খুব সুন্দর। অন্যদিকে দেখা যায় রাম মনে মনে বলছিল, ইয়েস, এবার সবকিছু ঠিক হয়েছে, এখন আমার কাছে আর অন্য কোনো রাস্তা নেই। আমি যদি ঠাকুমার ইচ্ছেতে সিয়াকে বিয়ে করি তাহলে আমি সারা জীবন খুশি থাকতে পারবো না। এর থেকে ভালো হবে চিকিকে বিয়ে করা, আর এটা আমি ধোকা দিচ্ছি না, এটাই আমার পরিস্থিতি। আই এম সো সরি ঠাকুমা, আমার কাছে আর কিচ্ছু করার নেই। চিকি তখনই মনে মনে বলতে থাকে, সরি মা, বাবাকে এই মিথ থেকে বাঁচানোর জন্য আমাকে এসব কাজ করতে হচ্ছে, আর এটা আমার পরিস্থিতি নয়, এটা আমার কর্তব্য। আর এই ব্যাপারে চিকি কোনো মাইন্ড করবে না, খুশি খুশি বিয়ে করে নেবে। এদিকে দেখা যায় রামের ঠাকুরমা সবার সামনে বলছে, বিয়ে জীবনে একবারই হয়, তাই বিয়েতে তো সবকিছু নিজের পছন্দের হওয়াই উচিত। সিয়া, তোর এই লেহেঙ্গাটা পছন্দ হয়েছে তো? তাহলে আমারও পছন্দ হয়েছে। তিনি ডিজাইনারকে বলে, তাহলে এক কাজ করো, এই লেহেঙ্গাটার মেজারমেন্ট নিয়ে নাও, আর সিয়ার মাপ অনুযায়ী এটা স্টিচ করে দিও। তখনই রামের পিসি বলে, মা, যখন সিয়ার জন্য তুমি ড্রেস পছন্দ করেছো, তাহলে আমার জন্য একটা কিছু কিনে দাও। এই উত্তরে রামের ঠাকুরমা বলে, মাধবী, মার্কেটে অনেক দোকান রয়েছে, সেখানে যা আর গিয়ে নিজের পছন্দ মতো শাড়ি কিনে নে। রামের পিসি দুঃখ করে বলতে থাকে, আমি যেন ভেসে এসেছি, আর এই সিয়া আকাশ থেকে একেবারে টপকে পড়েছে। সিয়া তখনই রামের ঠাকুরমাকে জড়িয়ে ধরে থ্যাংক ইউ বলে। রামের ঠাকুরমা বলে, খুশি হওয়া কাকে বলে সেটা আমি জানতাম, কিন্তু প্রকৃত খুশি হওয়া কিরকম হয় সেটা আমি তোর আসার পরেই জানতে পেরেছি। আর এদিকে রাম চিকিকে বলছিল, দেখো, আমি তোমাকে সব খুশি দেব, কখনো কষ্ট দেব না। চিকি তো রামের কথা শুনে অবাক হয়ে যায়। রাম বলে,
আচ্ছা, তোমার কি নার্ভাস রাখছে? দেখো, এখন আমাদের দুজন দুজনের ওপর ভরসা রাখা উচিত। চিকি বলে, ব্যস্ত হবেন না, এটা আমার জীবনের সব থেকে বড় চেষ্টা। আমাকে ভরসা রাখতেই হবে। বাবা আমার কাছে সবকিছু। যদি দরকার পড়ে তাহলে আমি আমার নিজের জীবনও দিয়ে দেব। আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্বটি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, চিকি আর রামের বিয়ে কি রামের বাড়ির লোক মেনে নেবে? সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।